বিমান দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের। মহারাষ্ট্রের উপমন্ত্রী সহ ৫ জনের মৃত্যু। ভিডিওটা কেটে দেখবেন না, পুরো দেখবেন। সুন্দর একটা ভিডিও, দেখলে আপনাদের মনে পড়বে কত সুন্দর ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখুন। जो दुर्घटना हुई है इसकी जांच जरूर होगी। দুর্ঘটনা হায়রে না দুনিয়া। ষড়যন্ত্র, অ্যাক্সিডেন্ট না সাবোটাজ, প্রশ্ন কিন্তু উঠেই গেল। আপনারা জানেন যে কত আজকে বড় সাত নিষ্ঠুর সকালেই মানুষ না হলে মহারাষ্ট্রে এইরকম কাজ বড়সড় প্লেন করতে দুর্ঘটনা, এবং সেখানে মারা গেছেন মহারাষ্ট্রের যিনি এখন ডেপুটি সিএম উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। অজিত পাওয়ার সহ ৫ জনের মৃত্যু হয়েছে একটা বেসরকারি কোম্পানির প্লেন দুর্ঘটনাতে। ছোটখাটো প্লেনগুলো যেগুলো রাজনীতিবিদরা ব্যবহার করেন ভোটের প্রচারের জন্য। এই অজিত পাওয়ার প্রচারের জন্য যাচ্ছিলেন, এই যে বারামতিতে যাচ্ছিলেন, যেটা এই অবিভক্ত এনসিপির অন্যতম প্রধান ঘাঁটি ছিল বারামতি, সেখানে জেলা পরিষদের নির্বাচন চলছে, সেখানে যাচ্ছিলেন। আজকে একেবারে দেখলাম সকাল 8:30 নাগাদ, 8:45 নাগাদ অজিত পাওয়ারের এই বিমান, চার্টার্ড বিমান দুর্ঘটনার মধ্যে পড়লো, এবং এখানে বারামতিতে দুর্ঘটনার মধ্যে পড়েছে। এবং দুর্ঘটনার পড়ার সঙ্গে সঙ্গে প্লেন ক্র্যাশ হয়ে, বিস্ফোরণ হয়ে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে গেছে। কারোর বাঁচার কোনো চান্স ছিল না, কেউ বাঁচেও নি। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে, তার সঙ্গে 2 জন নিরাপত্তা রক্ষী ছিলেন, তাদেরও মৃত্যু হয়েছে। এবং এই বিমানের পাইলট যিনি ছিলেন এবং একজন বিমান কর্মী ছিলেন, তারও মৃত্যু হয়েছে। পাইলট ছিলেন সম্ভাবী পাঠক, এমনটাই জানা যাচ্ছে, তারও মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা। কত এই বড় দুর্ঘটনা নিষ্ঠুর তদন্তের মানুষ জন্য না হলে ইতিমধ্যে কমিটি এইরকম কাজ গঠন হয়ে করতে গেছে। পারে। প্রতি এলাকার একটি ছোট চার্টার্ড বিমান, তাতে যাচ্ছিলেন অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, তারপরে দুর্ঘটনার মধ্যে পড়ে। ঠিক কিভাবে ঘটলো দুর্ঘটনার পরবর্তীকালের ছবি দেখুন আপনারা। সকালের দিকে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল। বিমানটি এই 27 নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি পেয়েছিল, কিন্তু অবতরণের চেষ্টার সময় বিমান, যেটা এই রানওয়ে তার কিছুটা বাইরে গিয়ে বিমানটি ভেঙে পড়ে। কে ষড়যন্ত্রের কথা তুলতে পারেন বলুন তো? যিনি ষড়যন্ত্র বা স্যাবোটাজের কথা তুলতে পারেন, তিনিই তুলে দিয়েছেন। সিঙ্গুর যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে গেলেন, সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা উচিত, এটা দেখতে হবে সবকিছু খতিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিটা দিয়ে দিলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে? দেখুন আপনারা। এইটা না হলে দালাল তো এইরকমই দরকার। দালাল মমতা ব্যানার্জি বিশাল বড় অন্যায় কাজ করেছে, তদন্তর কথা বলেছে। মমতা ব্যানার্জি উস্কানিমূলক বক্তব্য দিল, এটা উস্কানিমূলক বলছে। আরে আমি এই ধরনের দালালদের বলতে চাই, এটা তোর যদি কোনো আত্মীয় স্বজন হতো, তুই কি বলতি? একজন লোক মারা গেছে, 5-5টা লোক মারা গেছে, তার জন্য বলছে সুপ্রিম কোর্টের থেকে তদন্ত করার দরকার, কমিটি গঠন করার দরকার। এটা অন্যায় কথা বলেছে এটা। বাহ, সুন্দর অভিনয় তোদের মতো দালালদের। 5-5টা এই পশ্চিমবাংলায় বিখ্যাত বড় দালাল আছে, 5-5টা। আমি স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। সাধারণ জনতাকে বলতে চাই আমি, একটা বিমান দুর্ঘটনা তদন্ত করার কথা বলছে, এটা উস্কানি হয়ে গেল, মানে উস্কিয়ে দিল মমতা ব্যানার্জি। হায়রে দুনিয়া, হায়রে বাংলার মানুষ। এটা কিভাবে বলতে পারে একজন নির্লজ্জ সাংবাদিক, বেহায়া সাংবাদিক, বিজেপির দালাল পত্রকার? এই ধরনের লোক বাংলায় বসে, বাংলায় খেয়ে, বাংলার গদ্দারি করতে বসেছে কিছু কিছু ইউটিউবার আর ফেসবুকার। লজ্জা করে না এইসব কথা বলতে? 5-5টা লোক মারা গেল আর বলছে এটা উস্কানিমূলক বক্তব্য। তো জনতাকে, সাধারণ জনতাকে আমি বলতে চাই, আপনাদের কি রায়? কমেন্টে আপনাদের মূল্যবান রায়টা অবশ্যই বলবেন এবং লিখবেন এই দালালদের সঠিক কথা বললো না ভুল কথা বললো। মমতা ব্যানার্জির বক্তব্যটা আপনি পরে শুনুন, আগে আমি যেটা বলছি সেটা শুনুন আপনারা। এই দালালদের কথা বলুন, আপনারা দালালদের কথা ভাবুন। তদন্তর কথা বলেছে, এটা উস্কানিমূলক হয়ে গেল। আর বেছে বেছে কি ইলেকশনের আগেই কি ঘটনাগুলো ঘটে? আমি এই দালালদের প্রশ্ন করতে চাই। এই দালালদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন আপনারা। কোনো নেতা মন্ত্রীর কাছে আমার ভিডিও পৌঁছানোর দরকার নেই, আমারও তো নাম নেওয়ার দরকার নেই, নেতা মন্ত্রীর কাছে বড় হওয়ার দরকার নেই, কারণ আমার পয়সার লোভ নেই এই দালালদের মতো। তাই জনতাকে বলছি আমি, এই ভিডিওটাই দালালদের কাছে পৌঁছে দেবেন আপনারা, বেশি বেশি শেয়ার করে, যত দেখতে পাই
আর এই বাংলার কথাগুলো যত আওয়াজগুলো তুলতে পারে, এরা তো দেখতে পায় না এগুলো। তো মমতা ব্যানার্জি কি বলছে শুনুন কথাটা। এটা উস্কানিমূলক বক্তব্য, আপনাদের যদি মনে হয় সেটাও বলবেন আপনারা, তবে মন থেকে বলবেন। Of Ajit Pawar, Deputy Chief Minister. He died today morning Hi, in a Dunia. plane crash. I'm really shocked to see the news. কত বড় There is no নিষ্ঠুর মানুষ safety and না হলে security of the এইরকম people কাজ of this করতে country. পারে। Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally... ভারতবর্ষে যতগুলো ঘটনা ঘটেছে, পুলওয়ামা হামলা থেকে শুরু করে পাহেলগ্রাম হামলা, ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, সেগুলো কিন্তু সবই নির্বাচনের আগে। কথাটা আপনারা মাথায় রাখবেন। সাধারণ জনতাকে আমি এই কথা বলতে চাই, কেন এগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো কি চাষ করা বিষয় নয়, এগুলো তদন্ত করার বিষয় নয়। যদি কেউ বলে তাহলে বলে দেবে যে উস্কানিমূলক বক্তব্য এটা। সেগুলো কার মুখে শুনতে পাবেন? এই বাংলার দালালদের মুখে শুনতে পাবেন। কিছু বাংলার দালাল আছে, তাদের মুখে শুনতে পাবেন এই ঘটনাগুলো।